ছাত্রদের নতুন দলের নেতৃত্বে আসছে জামাতের ছাত্ররা। আনন্দবাজার পত্রিকা এভাবেই প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বিশ্লেষণ করব। তারা শিরোনাম করেছে, নতুন দল বুধবার, নেতৃত্বে একঝাঁক জামাতের ছাত্র। অথচ বুধবার এটা একেবারে ফাইনাল এখনো হয়নি যখন আমি কথা বলছি, বা যখন এই রিপোর্ট তারা পাবলিশ করেছে। তাদের কথাটা কেমন একটু বলি। আপনি হাসান মাহমুদের কথা মনে আছে? হাসান মাহমুদ যেরকম উল্টোপাল্টা কথা বলতো, এবং বর্তমানে ছাত্র দলের সভাপতি যেরকম উল্টোপাল্টা কথা বলছে, শিবিরের উপর দায় চাপিয়ে দাও, ওরকম যে গত 15 বছর নাকি জামাত শিবির কেউ আন্দোলন করেন, হাসিনার সাথে আপোষ করে চলেছে, এই টাইপের। মানে আনন্দবাজার বা বাংলাদেশে প্রথম আলো যেরকম বিখ্যাত, ভারতে বা পশ্চিমবঙ্গে আনন্দবাজার এরকম বিখ্যাত। তারা এরকম হালকা কথা লিখতে পারে, থার্ড ক্লাস তথ্য, যার কোনো অথেন্টিসিটি নেই, এরকম ন্যারেটিভ নিয়ে আসতে পারে। এটা খুবই হাস্যকর। নতুন দল বুধবার, নেতৃত্বে একঝাঁক জামাতের ছাত্র। অ্যাবসলিউটলি ফলস। জামাতের ছাত্র নয়। তবে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা বলি। আমার আলোচনার অন্যতম মূল উদ্দেশ্য এটা। নতুন দল, আপনারা নিজেদেরকে যতই নন জামাত বা আমরা জামাত বিরোধী এগুলো প্রমাণ করার চেষ্টা করেন, আমরা ইসলাম বিরোধী, আমরা মোমবাতি জ্বালাই, এগুলো যতই চেষ্টা করেন না কেন, লাভ নেই। আপনার সাবেক শিবিরকে এক্সক্লুড করতে চান, লাভ নেই। আপনারা সেকুলার শাস্তে চান, লাভ নেই। আপনাদেরকে শিবির জামার ট্যাগ দেওয়া হবেই। অতএব আপনাদের করণীয় এটা, যেহেতু আপনারা সাবেক শিবির হলো, আপনারা কেউ বর্তমানে জামাত শিবির নন, নতুন ধারা রাজনীতি করছেন। অতএব নিজেদেরকে এইসব ন্যারেটিভের ভয়ে নন জামাত প্রমাণ করার চেষ্টা না করে জামাত শিবির ট্যাগের বিরুদ্ধে দাঁড়ান। এই ট্যাগকে খেয়ে দেন। আপনার ভেস্তে গেলেও আপনাদেরকে জামাত ট্যাগ দেওয়া হবে। অতএব এখান থেকে করণীয়টা স্পষ্ট, জামাত ট্যাগ দিবি। শিবিরের সাবেক নেতাদের নেতৃত্বে আসতে দিবে না, যে জামাত ট্যাগ দিবে, কোন লাভ হলো? এখন যারা আসে, যারা সাবেক শিবিরকে এক্সক্লুড করতে চায় বলে অভিযোগ, তাদের কিন্তু জামাত ট্যাগ দেওয়া হচ্ছে। পরিকল্পনা ঠিক থাকলে আগামী বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়ে নতুন এই দলের হাল ধরা কথা তথ্য সম্প্রচার সহ বেশ কয়েকটি দপ্তরে দায়িত্বে থাকা ছাত্রনেতা নাহিদ ইসলামের। তার আগে দুটি ঘটনা নজর কেড়েছে, মানে হাসান মাহমুদ টাইপের বক্তব্য। প্রথমত, দুভাগে ভাগ হয়ে যাওয়া কোটা বিরোধী ছাত্ররা টানা আলোচনার পরে নতুন দলের বিভিন্ন পদে যেসব নেতাদের নাম চূড়ান্ত করেছে, তাদের অনেকেই জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। কিন্তু ওই ডাক্তার জাহেদরাও কিন্তু এই ন্যারেটিভ তৈরি করছে যে শিবির কখনো সাবেক হয় না। তো বিএনপির ডাক্তার জাহেদ, আনন্দবাজার, এদের ন্যারেটিভ, শাহবাগীদের ন্যারেটিভ কিন্তু মিলে যাচ্ছে। দ্বিতীয়ত, এই দল গঠনের আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু মাঝারি পর্যায়ের সমন্বয়ক একটি নতুন ছাত্র সংগঠন তৈরি করছেন। কালে আত্মপ্রকাশ করতে পারে নতুন এই ছাত্র সংগঠন। তবে নতুন ছাত্র সংগঠনটির নতুন এই দলটি শাখা হবে কিনা তা এখনই বলতে পারছে না। এটা তো বলেছে তারা লেজুর ভিত্তি করবে না। রাজনৈতিক ভাষ্যকরেরা গোড়া থেকেই বলে আসে, কোন ভাষ্যকর? বিএনপির ভাষ্যকর, আওয়ামী লীগের ভাষ্যকর, রাকিব, ছাত্রদল সভাপতি রাকিব ভাষ্যকর নাকি? আর হাসান মাহমুদ আর কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের, তারা হচ্ছে রাজনীতি ভাষ্যকার। তারা বলে আসছেন, স্বাধীনতা আন্দোলনে বিরোধিতার কলঙ্ক নিজেদের মুখ থেকে কিছুতেই তুলতে না পেরে জামাত ইসলামী পেছন থেকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আন করা দলটি তৈরি করছে। এটা একেবারেই ভুল। প্রথম কথা হচ্ছে, জামাত ইসলামী এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয়। তারা 71 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল, এটা মানুষ জেনেই তাদের সমর্থন করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই দল দিন শেষে জামাতের সাথে যা সর্বোচ্চ নির্বাচনে একটা সমঝোতা হতে পারে। জামাতের কেউ ওই দল করতে চাইলে জামাত নিঃসন্দেহে তাকে বহিষ্কার করবে, এবং জামাতের কেউ এই দল করতে চাইলে পদত্যাগ করা ছাড়া এই দল গ্রহণ করবে না। অতএব এটা জামাতের বিটিম হওয়ার কোনো সম্ভাবনাই নেই, বরং জামাত এতে বিব্রত হবে এই দলে। কারণ শিবিরের একটা অংশ এই দলে যোগ দিবে, তারা জামাতে আসবে না।
তো জামাত এটা চাইবে না বা চায় না। এইসব প্রশ্নে জামাতের সাথে কিছু মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হবে। আবার এই তরুণ ছেলেরা নিজেদেরকে নন জামাত প্রমাণ করার জন্য জামাতের বিরুদ্ধে কথা বলবে, তাতেও জামাত অসন্তুষ্ট হবে। একটা টাকা জামাত দিয়েছে এই দল গঠনে সহায়তা, এরকম কোনো প্রমাণ নেই, কোনো সহায়তা করছে না। কারণ এখন নির্বাচন হলে সাংগঠনিক শক্তির বিচারে বহু যোজন এগিয়ে থাকা বিএনপি, মানে বিএনপি এখন ভারতের কাছে আওয়ামী লীগের স্থান দখল করেছে। বিএনপি এখন পছন্দ ভারতের কাছে, অনায়াসে ক্ষমতা দখল করবে। এটাও তো ভুয়ো কথা, কে বলেছে অনায়াসে ক্ষমতা দখল করবে? বিএনপির চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ, জনগণ এখন সাপোর্ট করে ইসলামপন্থীদের, জামাত শিবির, তরুণ প্রজন্ম, ছাত্রদের নতুন দলকে। তাদের ঠেকাতে অন্য ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করলে সুবিধা করতে পারেনি জামাত, এটাও ভুল কথা। কে বলেছে সুবিধা করতে পারেনি? জোট গঠন প্রক্রিয়া মোটামুটি নিশ্চিত যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হবে। এখন তো আর ঘোষণা দেবে না, কিন্তু এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি, এটাও মিথ্যা কথা। এই পরিস্থিতিতে ছাত্রদের নতুন দলটির আর যাই হোক স্বাধীনতা বিরোধিতার কলঙ্ক থাকবে না। বিএনপি শাসন মানুষ আগে দেখেছে, এবার তারা নতুন দলকে সুযোগ দিতে পারেন। যুদ্ধাপরাধ আদালতে গণহত্যায় দোষী সাব্যস্ত হয়ে জামাত নেতা এটিএম আজহারুল হক আবার কে? এটিএম আজহারুল ইসলামের প্রাণদণ্ড, এরা লাগছে আজহারুল হক, প্রাণদণ্ড হলেও তা কার্যকর হয়নি। এই রাজাকার শিরোমণি নিঃশর্ত মুক্তি দাবি করে মঙ্গলবার ইউনূসের দপ্তরে অভিযানে ডাক দিয়েছে জামাত। মানে কি ভাষা বাবা, এরকম সাংবাদিকতার ভাষা? এরা নাকি একটা পত্রিকা, রাজাকার শিরোমণি, অভিযানের ডাক, গণ অবস্থান কর্মসূচি, এটাকে বলছে অভিযান। কি নোংরা ভাষা। যদিও নতুন দলের হবু নেতৃত্ব জামাত সংশ্লিষ্ট অভিযোগ মানছেন না। জাতীয় নাগরিক কমিটির নামে বৈষম্যবিরোধী ছাত্রদের একটি সামাজিক সংগঠন গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে নতুন দলের শাখা কমিটি তৈরি করছে। ওই কমিটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, নতুন দল ডানপন্থা বা বামপন্থা কোনো দিকেই ঝুঁকবে না, সাম্যন্যায় ও দেশপ্রেম হবে স্লোগান। তবে এই নাগরিক কমিটিতে রয়েছে এক ঝাঁক জামাত অনুগত ছাত্র নেতা। এই জামাত অনুগত ছাত্র নেতা এটা বুঝতে যাবে সাবেক শিবির, তারা এখন জামাত অনুগত হলে তো এখানে আসে না, তা তো জামাতের রুকুন হয়ে যেত। আন্দাজের উপর লিখে দিয়েছে। নতুন দলে এদের দায়িত্বশীল পদ দেওয়ার জন্য নাগরিক কমিটির নেতৃত্ব বাকিদের সঙ্গে আলোচনা করেছেন। তারপরে একটা সমঝোতা হয়েছে। সমঝোতায় আপাতত দলের 6টি গুরুত্বপূর্ণ পদের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে কমিটির বাইরে নাহিদ ইসলাম, হাসানাত আব্দুল হান্নান মাসুদ থাকছেন। নাহিদ হতে পারেন দলের আহ্বায়ক, মুখপাত্র হাসানাত মুখ্য সংগঠক সার্জিস। সদস্য সচিব হতে পারেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। কিন্তু দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন আলী আহসান জুনায়েদ, যিনি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি, আর এক ছাত্র শিবির নেতা আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। তো এই আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহকে বলছেন যে জামাতের অনুগত, অথচ জামাত শিবিরের লোকজনকে গত 10 বছর কোমরে গামছা বেঁধে গালাগালি করেছে, এবং তিনিও জামাত শিবিরের লোকজনকে ধুমাই গালাগালি করেছেন, আর তাকে বলছেন জামাত অনুগত। হিজবুল্লাহ ছাড়াও একজাক জামাত অনুগত নেতা দলের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন। অথচ দেখেন, এই আনন্দবাজার পত্রিকাতে সব মিথ্যা। এই রিপোর্ট প্রমাণ হচ্ছে হিজবুল্লাহ অলরেডি পদত্যাগ করেছেন, আর তাকে জামাত অনুগত হিসেবে পদ দিয়ে দিয়েছে আনন্দবাজার। কি উদ্ভট রিপোর্ট। ছাত্র নেতৃত্ব তাদের আন্দোলন ও দল তৈরিতে ছাত্র শিবিরের নেতাদের ভূমিকা স্বীকার করলো তারা সবাই এই দলের প্রাক্তন নেতা। রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, এই রাজনৈতিক ভাষ্যকারটা কে? মানে মনের মাধুরী মিশিয়ে প্রতিবেদন তৈরি করছে আর বলছে রাজনৈতিক ভাষ্যকাররা। একবার জামাত নাম লেখালেও মৃত্যু ছাড়া বিচ্ছিন্ন হওয়া যায় না, সুতরাং ধরে নেওয়া যায় যে শিবির নেতারা জামাতের নির্দেশেই নতুন দায়িত্ব পালন করছেন। কি উদ্ভট রিপোর্ট। অথচ শিবির নেতারা আওয়ামী লীগ নেতাও হয়, বিএনপি নেতাও হয়। তাহলে তারাও কি জামাতের নির্দেশে তারা এবি পার্টি করেছে, যেটা জামাতের আদর্শের সম্পূর্ণ বিপরীত। শিবির থেকে অনেকে বামপন্থীও হয়। কি বলছেন এসব? আনন্দবাজারের এই প্রতিবেদন A to Z মিথ্যা।